السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ যে হাদিস আলোচনা করব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إنه خلق كل إنسان من بني آدم على 60 و300 مفصل فمن كبر الله وحمد الله وهلل الله وسبح الله واستغفر الله وعزل حجرا عن طريق الناس أو شوكة أو عزما عن طريق الناس وأمر بمعروف أو نهى عن منكر عدد 60 و300 فإنه يمسي يومئذ وقد زحزح نفسه عن النار. ইমাম মুসলিম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আনহা সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি আদম সন্তানকে 360টি গ্রন্থির সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা করে, সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর মানুষের যাতায়াতের পথ থেকে পাথর বা কাঁটা অথবা হাড় সরিয়ে দেয়, অথবা সৎ কাজের আদেশ করে, অথবা অসৎ ও অন্যায় কাজ থেকে নিষেধ করে, এসব কাজ সংখ্যায় 360 হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে এ লোকটি সারা দিন এভাবে অতিবাহিত করবে, অর্থাৎ ওই দিন সন্ধ্যায় সে এইভাবে উপনীত হবে যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখল আর নাজাত পেল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আরেকখানা হাদিস হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملان أو تملأ ما بين السماوات والأرض. রাওয়াহু মুসলিম। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আর আলহামদুলিল্লাহ বাক্যটি মিজানের পাল্লা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বাক্য দুটি অথবা এদের প্রত্যেকটি আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু পরিপূর্ণ করে ফেলে, অর্থাৎ ভরে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই দুই হাদিসের মধ্যে কয়েকটা শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলি পড়লে কি হবে আমরা সহিহ হাদিস থেকে জানতে পারলাম। সম্মানিত সুধী, আমরা এই দুই হাদিস থেকে যেই বাক্যগুলির মহত্ব আমরা শুনলাম, যেই বাক্যগুলি পড়লে পরে উপরের হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলি পড়ল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখলো আর নাজাত পেল। সুবহানাল্লাহ। আর শেষের হাদিসে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এত ভারী যে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। আর একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এই পরিমাণ সওয়াব দান করেন
যে যেই পরিমাণ আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গা সব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।